হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সীমান্ত রাজন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে আসছি, মানে বৃষ্টি হলে নাকি কই মাছ পাওয়া যায়, সেই কারণে আমরা চলে আসলাম আজকে বিলে। আজকে দেখতে আসলাম, আমরা একটু খোঁজাখুঁজির চেষ্টা করছি, কই মাছ ধরার চেষ্টা করছি। একটু আগে বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা চলে আসলাম বিলের মাঝখানে। এই যে দেখতে পাচ্ছেন, একটু আগে বৃষ্টি হয়েছে, এখনও মেঘ মেঘ আবহাওয়া আছে, এর মধ্যে আমরা আসছি। এইগুলোতে অনেক সময় যে দেখছেন স্রোত, এই স্রোতের মধ্যে দিয়ে অনেক সময় কই মাছ উঠে চলে আসে উপরের দিকে। তো যাই হোক, সেই কারণে আমরা একটু খোঁজার চেষ্টা করছি। বন্ধুরা, আমার সাথে আছে মিনহাজ। কি বলছো মিনহাজ, পাওয়া যাবে? দেখ, আমরা তো আগে অনেকগুলো এইভাবে কই মাছ ধরতাম ছোটকালে। আব্বুরের সাথে এসে খুব কই মাছ ধরছি আগে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি। এই যে দেখুন, এইদিকে স্রোত যাচ্ছে, স্রোতগুলো দেখে মনে হচ্ছে যে মাছ থাকতে পারে। এই পাশ দিয়ে স্রোত যাচ্ছে, আমরা আসলে চেষ্টা করছি। দেখুন, বিলটি অনেক বড়। এই পাশে বালতি রাখছি, আমরা মাছ যদি পাই তাহলে রাখবো তাই। তো এই কারণে এখানে দেখুন, এই পাশে সামনে একটি নদী আছে, নদীতে পানিগুলো নামছে। এই পাশে দিয়ে নদীটা দেখা যাচ্ছে না, আর এই পাশে বিল, বিল থেকে মাছগুলো নদীতে নামছে। বিল থেকে পানিগুলো নদীতে নামছে, সরি। আর নদীতে যে মাছগুলো ছিল সেগুলো উপরে উঠে আসবে, বিশেষ করে কই মাছগুলো। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। মনে হয় একটু ভালো করে দেখো নিচে টিচে আসে কিনা। বন্ধুরা, আমরা মোটামুটি একটু জায়গায় ঘুরলাম, বাট আসলে আমরা স্রোত দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, স্রোতের বিপরীত দিকে, কারণ মাছগুলো সবসময় বিপরীত দিকেই ওঠে। এখানে একটু শুকনা শুকনা লাগছে, মাছগুলো শুকনাতে চলে আসে অনেক সময়। বেশিরভাগ ঘাস, এরকম টাইপের ঘাসের মধ্যে থাকে মাছ বেশিরভাগ। আর কই মাছ বেশিরভাগ খন্দকে থাকতে পছন্দ করে এবং আজর পাজরে বেশি ঘাসের মধ্যে থাকে। আমরা সেটা ফলো করছি। অনেক চেষ্টা করছি আমরা। একটি মাছ, এই দেখো, দেখো একটি মাছ আমরা দেখতে পেয়েছি এখানে। দেখুন বন্ধুরা, কই মাছই মনে হচ্ছে, না কই মাছ? না কই মাছ। বলো, ধরো। এখানে আরো থাকতে পারে, বুঝছো? একটা থাকলে আরো থাকার সম্ভাবনা আছে। এই যে অনেকটা বড় কই মাছ। এই যে নিয়ে নাও। আমরা একটু পানি নিয়ে নিই কই মাছের জন্য। এই যে আরো থাকার সম্ভাবনা আছে, যেহেতু ঘাস। আরেকটি পেয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আরেকটি, সবগুলো একসাথে মনে হয় এখানে এসে আছে। যেখানে এখানে এখানে একটা মিনহাজ, এখানে মাছ পাচ্ছ, তোমার মধ্যে কোনো আনন্দ নাই। মাছ পায়, আনন্দ না পাইলে হবে? এই যে কই মাছের অবশ্য ডিম হয়ে গেছে, এটা মেল। এই যে কই মাছ পাইলে কোনো আনন্দ পাইলে না। খাওয়ার সময় খুব আনন্দ হবে নাকি? হ্যাঁ, অনেকদিন পরে কই মাছ মারলাম বৃষ্টির পানির শেষে। কই মাছ সচরাচর আর ওইভাবে পাওয়া যায় না। আগে এর চেয়ে বড় বড় আমরা কই মাছ পেতাম, কিন্তু এখনকার কই মাছগুলো নদীতে ছোট। আর কিছুদিন পরে এই কই মাছগুলো অনেক বড় বড় হয়ে যাবে এবং বাচ্চা হবে এই কই মাছগুলো। দেখা যাক আরেকটা পাই কি। আমরা মোটামুটি 2টা পেয়ে গেছি, আরও চেষ্টা চলছে।
এখানে হচ্ছে মনে হয় এখানে আরো পাওয়া যাইতে পারে, কারণ এরকম পানিতে কই মাছ আর একটু আগে বৃষ্টি হয়েছে, দেখুন ধাড়িতে মেঘগুলো দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা পেজ, এটা ছোট কইয়ের বাচ্চা হতে পারে, অনেক চালাক কইয়ের বাচ্চা। এটা হচ্ছে কইয়ের বাচ্চা, এই যে বাচ্চারও ডিম হয়ে গেছে। বাচ্চা না, এটা বয়স হয়েছে, কিন্তু হচ্ছে ওর মানে পর্যাপ্ত বয়স হয়েছে, কিন্তু সেই অনুযায়ী গ্রোথ হয়নি, বড় হয়নি, সেই কারণেই হচ্ছে ও ছোট ছোট লাগছে। বাট ওর পেটে ডিম আছে। ডিম এখন বর্তমান আসলে উপরে মাছগুলো উঠে আসার কারণ এরা হচ্ছে ডিম দিবে, ডিম বাচ্চা করবে, তার জন্য উপরে চলে আসছে। এবারে আমাদের নদীতে পানি ছিল না ওই ভাগে, সেজন্য মাছ হয়তো বা বড় হতে পারেনি। এমনি একাটুক যদি কোনো জায়গায় খাল থাকতো, খালে যে একাড্ডা মাছ ছিল সেই মাছগুলোই আমরা নদীর থেকে উঠে চলে আসছে, আমরা মাছগুলো পেয়েছি। অবশ্যই এই মাছগুলো আমাদের খাওয়া ঠিক হবে না, হয়তো বা ডিম আছে, সেজন্য আমরা আবার নিয়ে যেয়ে আমাদের পুকুরে এরা সিদ্ধান্ত নিচ্ছি। ভাই আপনি কি বলছেন? পুকুরে না, তুমি চেষ্টা করো টাঙ্কিতে রেখে বাচ্চা তোলো, বাচ্চা করা যায় না, বা পুকুরে ছাড়লেও হবে। পুকুরে ছাড়লে তুমি রাখতে পারবে না, কই মাছ আসলে পুকুরে থাকে না, বৃষ্টি হলে চলে যায়। পুকুরে রাখলে অনেক কষ্ট করে যত্ন করে রাখতে হবে। আমাদের সাথে কাটা রাইফেল আছে, কাটা রাইফেল একটু চেষ্টা করো দু একটা ধরার। সিজন আছে আমাদের সাথে। এই যে একটা পাইছি। আরে বাহ, তোমার কপাল তো ভালো, তুমি নিয়েই পেয়ে গেছো। মোটামুটি এদিকে আমরা 3টা পেয়েছি, যে সিজন একটা পাইলো, 4টা। কি ওখানে আছে নাকি? ইশারা করছো? এই জায়গায় একটি কই মাছ লুকিয়ে আছে, এই তো কই গেল? আমাকে কাটা মেরে দিয়েছে, ওনাদের হাতে কাটা দিয়েছে, কিন্তু কাটা আমি ব্লাড দেখাতে পারলাম না। কই গেল? ভায়োলেশন ধরার জন্য ব্লাড দেখানো যাবে না। কই মাছের কাটা সমস্যা নাই, কই মাছ কাটাতে সমস্যা নাই। এটা যদি শিং মাছ হতো তাহলে তুমি বুঝতে তখন কিরকম হতো। আমাকেও দিছে একটা। আসে ধরো, এই কই মাছটা অনেক দুষ্টু আর কি। মোটামুটি আমরা কিছু কই মাছ পেলাম, এই যে একটা। আরও কিছুক্ষণ আমরা চেষ্টা করব, আর একটু উপরের দিকে যায় দেখবো নাকি আর আছে নাকি। এই যে পাইছি। ওফ, দারুণ, আমরা 5টি কই মাছ পেয়ে গেছি। এখন আমরা আবার চেষ্টা করছি উপরে যাওয়ার, উপরের দিকে একটু চেষ্টা করছি। বন্ধুরা আর হচ্ছে চেষ্টা করলাম অনেক, আরও একটু চেষ্টা চালাচ্ছি আমরা। এখানে দেখুন একটা নালা, বিলের মধ্যে একটা নালা দেখা যাচ্ছে। ওই নালাগুলোতে অনেক সময় শোল, শিং মাছ এগুলো রাতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের মাছ রাতে আপনাদের এখানে পাওয়া যায়। রাতে আমরা কুচ নিয়ে মারি, কোনো না কোনো সময় আপনাদেরকে লাইভে দেখানো হবে, বা অন্য কখনো দেখাবো আমরা। এই বিলে আমরা যখন বৃষ্টির পানি হয়, কালকে হয়েছিল আসলে, এই বৃষ্টির পানিতে ওইভাবে মাছ কেবল যে মাছগুলো আছে সেগুলো ডিম বাচ্চা করার জন্য আসবে। নেক্সট বৃষ্টিতে আমরা অনেক মাছ করতে পারবো আর কি। তো বন্ধুরা, ভিডিওটি মোটামুটি অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না। আপনারা দেখলেন যে আমরা 5টি কই মাছ পেয়েছি। এই যে দেখুন 5টি কই মাছ। সবাই আমাদের দোয়া করবেন, আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।